সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা হিন্দা বিনতে উতবা ঘোষণা দিয়েছে, হামজার কলিজা যদি কেউ আমার কাছে পেশ করতে পারে, হামজার মাথার খোলটা যদি পেশ করতে পারে, কলিজা চাবাইব আর এই খুলের মধ্যে শরাব পান করব। নাউজুবিল্লাহ। হযরতে ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, এই ঘোষণা শোনার পর যে বিশাল আকৃতির পুরস্কার পাবে, সাইয়্যিদুশ শুহাদা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য তাকে জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা বের করে তখন ওখানে হিন্দা বিনতে উতবার কাছে আবু সুফিয়ানের স্ত্রীর কাছে পেশ করেছে। আল্লাহর হাবিবী দৃশ্য দেখার পর আউট অফ দ্য কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। তখন লাশ দেখে সাথে সাথে বলেছিলেন, ওয়াল্লাহ লা উমাসসিলান্না মিনহুম ৭০ রাজুলান, আমার এক চাচার পরিবর্তে ৭০ জনকে আমি হত্যা করব। মনে কষ্ট আসছে না? আসছে না? যদিও কোন মুফাসসিরিনে কেরাম লেখেন এটা হলো হিকমত, কারণ নুকতা বাদাল লুকু। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা এইভাবে কেন হলো? এটা তো আসমানি ফায়সালা। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, একবার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা আল্লাহর নবীর কাছ থেকে একটা উটনি পেয়েছেন, আর একটা উটনি তার নিজের ছিল। ফাতেমার ওলিমা করবে, টাকা নাই, পয়সা নাই। একজন স্বর্ণকারকে বলল, ভাই চলো রে, তোমাকে নিয়ে পাহাড়ে যাব, ইথখির ঘাস নিয়ে আসব। তখন স্বর্ণকারদের স্বর্ণ পোড়ানোর জন্য ওই ঘাসটা ব্যবহার হতো। স্বর্ণকারকে নিয়ে পাহাড়ে গেছে 2টা উট। হযরতে হামজার বাড়ির সামনে বেঁধে, তার বারান্দার সামনে বেঁধে পাহাড় থেকে ঘাস এনে বহন করে নিয়ে আসবে। এদিক দিয়া শরাব হারাম হয় নাই, হযরতে হামজার ঘরের মধ্যে শরাবের আসর চলতেছে। শরাব খাইয়া নেশাগ্রস্ত হয়ে গেছে, আরেক দিক দা গায়িকা গান গাইতেছে। হযরতে হামজাকে গানের মাধ্যমে উত্তেজিত করলো, বলতেছে, হে হামজা, এই যে 2টা সুন্দর সুন্দর উটনি তোমার বাড়ির পাশে বাঁধা আছে, দাইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা, তুমি দেরি না করে এইগুলোর গলার মধ্যে ছুরি চালাও, জবাই করো, জবাই করে তার কলিজা গুর্দা গুলো বের করে ভুনা করে আমাদের সামনে পেশ করে যাও, আমরা খাবো আর নাচানাচি করবো। নাউজুবিল্লাহ বলে। আর হায়রা এই যখন কবিতা গায়িকা বলল, ওয়া আজ্জিল মিন আতাই বিহা বিলাহমিন কদিদাম মিন তাবিখিন আও শিওয়াই, ভুনা করে পেশ করে দাও। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, ছুরি হাতে নিয়ে আলী কাররামাল্লাহু ওয়াজহার 2টা উটনিকে জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা বের করে ভুনা করে ওই যারা নেশার আড্ডায় ছিল, মদের আড্ডায় ছিল, তাদের সামনে পেশ করে দিয়েছে। আর বলো, দেখো আমি কত বড় বাহাদুর, তাৎক্ষণিক বাস্তবায়ন করলাম। আবু জাহেল মাস্তানি করছে, মক্কা থেকে মার্চ করে মদিনায় গেছে, ইসলাম রাখবে না, ঠিক না? 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করছেন। ইতিহাস বুখারী শরীফে আছে। আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য নাযিল করছে। এখন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় টয়লেটটার জায়গা হলো আবু জাহেলের বাড়ি। কথা কয় না? একসঙ্গে হাজার হাজার মানুষ ওখানে টয়লেটের কাজ সারতে পারে। এই বাড়িটা কার? পৃথিবীর এমন কোনো হাজী সাহেব নেই, এমন কোনো মুতামির উমরাকারী নেই যারা হজ উমরা করতে গেছে একবার আবু জাহেলের মাথায় পেশাব করছে। কথা কয় না? বরং জিজ্ঞাসা করে, আবু জাহেলের বাড়িটা কোন দিকে? কি জন্য? কহের মাথায় একটু পেশাব করুন। ব্যবস্থাটা কে করছেন? অথচ এই আবু জাহেলের গোষ্ঠী আমার হাবিব সম্পর্কে বলেছিল, আরে মুহাম্মদকে নিয়ে আমাদের এত টেনশনের কারণ নাই। মুহাম্মদের 2টা সন্তান ছিল, ছোট কালি আল্লাহ নিয়ে গেছে। মুহাম্মদ নির্বংশ, নাউজুবিল্লাহ বলে। মুহাম্মদের কি নাই?
বংশ নাই, নেক্সট জেনারেশন নাই। মোহাম্মদ গেলে গা শেষ, দরকার নাই। একে তো নিজের সন্তান আল্লাহ নিয়ে গেছেন, মনে কষ্ট। আবার যদি কাফেররা কয় হ্যাঁ নির্বংশ, কষ্ট লাগার কথা কেন? জোরে বলে। আল্লাহর হাবিবের মনে বড় কষ্ট, কিরিয়ারা কি কয়? এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক সূরাতুল কাউসার নাজেল করে আল্লাহর হাবিবকে সান্ত্বনা দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। বলেন। বৈজ্ঞানিকরা বলেন আল্লাহ ডাক দেয়া কয় ইন্না আ'তাইনাকাল কাউসার। এ হাবিব আপনি টেনশন করবেন না, আমি এমন সিস্টেম করে দিলাম পৃথিবীর মধ্যে যতদিন পৃথিবী আছে আকাশ বাতাসে 24 ঘন্টায় আপনার নাম উচ্চারিত হবে। পৃথিবীর মধ্যে এমন কোন সময় নাই যেই সময়ে পৃথিবীর আকাশে আযান হয় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব চলে গেছেন 1450 বছর আগে। রওজায়ে পাকে হায়াতুন নবী, আল্লাহর নবী রওজায়ে পাকে শুয়ে আছেন। তো এখনো পৃথিবীর মধ্যে আল্লাহ নবীর নাম প্রতিদিন প্রতি মুহূর্তে উচ্চারিত হচ্ছে কিনা বলেন? আল্লাহ পাক বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যারা আপনার মন্দচারী করেছে, যারা আপনাকে নিয়ে হিংসা করেছে, আল্লাহ ডাক দেয়া কয় পয়গম্বর এদের নাম কিয়ামত পর্যন্ত ভালোভাবে কেউ স্মরণ করবে না। ঠিক কিনা বলেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। ওগো পয়গম্বর, আপনার ব্যবহার ছিল বড় মার্জিত, আপনি বড় নম্র ছিলেন, ভদ্র ছিলেন। আপনি মানতাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিযাতিহি কাত্তু, ব্যক্তিগত কারণে জীবনে কাহারো কাছ থেকে প্রতিশোধ নেয় নাই। উলামায়ে কেরাম জানেন সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা হিন্দা বিনতে উতবা ঘোষণা দিয়েছে, হামজার কলিজা যদি কেউ আমার কাছে পেশ করতে পারে, হামজার মাথার খোলটা যদি পেশ করতে পারে, কলিজা চাবাইব আর এই খুলের মধ্যে শরাব পান করব। নাউজুবিল্লাহ। হযরত ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন, ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা শোনার পর যে বিশাল আকৃতির পুরস্কার পাবে, সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য তাকে জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা বের করে তখন ওখানে হিন্দা বিনতে উতবার কাছে আবু সুফিয়ানের স্ত্রীর কাছে পেশ করেছে। আল্লাহর হাবিবী দৃশ্য দেখার পর আউট অফ দ্য কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল করতে পারেন নাই। তখন লাশ দেখে সাথে সাথে বলেছিলেন ওয়াল্লাহ লা উমাসসিলান্না মিনহুম ৭০ রাজুলান, আমার এক চাচার পরিবর্তে ৭০ জনকে আমি হত্যা করব। মনে কষ্ট আসছে না? আসছে না? যদিও কোন মুফাসসিরিনে কেরাম লেখেন এটা হলো হিকমত, কারণ নুকতা বাদাল লুকু হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূর শাহাদাতরা এইভাবে কেন হলো? তো আসমানি ফাইসালা। আলোচনা লম্বা হয়ে যাচ্ছে। উলামায়ে কেরাম জানেন কোরআনে আসে আল্লাহ তাআলা যখন মদকে হারাম করেছিলেন, এক ধাপে মদ হারাম করেন নাই, ধাপে ধাপে আল্লাহ তাআলা মদকে নেশাকে হারাম করেছেন।
কারণ এই নেশার কারণে অনেক ঝগড়া, অনেক ক্ষয়ক্ষতি শুরু হয়েছিল। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, একবার হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা আল্লাহ নবীর কাছ থেকে একটা উটনি পেয়েছেন, আর একটা উটনি তার নিজের ছিল। ফাতেমার ওলিমা করবে, টাকা নাই, পয়সা নাই। একজন স্বর্ণকারকে বলল, ভাই চলো রে, তোমাকে নিয়ে পাহাড়ে যাব, ইথখির ঘাস নিয়ে আসব। তখন স্বর্ণকারদের স্বর্ণ পোড়ানোর জন্য ওই ঘাসটা ব্যবহার হতো, এটার নাম হলো ইথখির। স্বর্ণকারকে নিয়ে পাহাড়ে গেছে দুইটা উট, হযরতে হামজার বাড়ির সামনে বেঁধে, তার বারান্দার সামনে বেঁধে পাহাড় থেকে ঘাস এনে বহন করে নিয়ে আসবে। এদিক দিয়া শরাব হারাম হয় নাই, হযরতে হামজার ঘরের মধ্যে শরাবের আসর চলতেছে। শরাব খাইয়া নেশাগ্রস্ত হয়ে গেছে, আরেক দিক দা গায়িকা গান গাইতেছে। হযরতে হামজাকে গানের মাধ্যমে উত্তেজিত করলো। আলায়া হামজুল শুরুফিন নিবাই ওয়াহুন্না মুআক্কালাতুম বিল ফানাই দাইস সিকিনা ফিল লাব্বাতি মিনহা ওয়া দাররিজুহুন্না হামজাতু বিদিমাই ওয়া আজ্জিল মিন আতাই বিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও শিওয়াই। এটা হলো গান। আবার কয়েন না বুখারীতে গান আছে, আজকে দলিল পায়ে গেলাম। এই গান গাওয়া তো মুস্তাহাব। ওই তখন শরাব হারাম হয় নাই, গায়িকা তার গানের মধ্যে বলছিল, আলায়া হামজুল শুরুফিন নিবাই ওয়া হুন্না মুআক্কালাতুম বিল ফানাই। হামজু এটা তারহিম, হামজা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হে হামজা, এই যে দুইটা সুন্দর সুন্দর উটনি তোমার বাড়ির পাশে বাঁধা আছে, তুমি দেরি না করে এইগুলোর গলার মধ্যে ছুরি চালাও, জবাই করো, জবাই করে তার কলিজা গুর্দা গুলো বের করে ভুনা করে আমাদের সামনে পেশ করে যাও, আমরা খাবো আর নাচানাচি করবো। নাউজুবিল্লাহ বলে। মাইজ ভান্ডারিতে যখন চাটগায়ারা যায়, এরা বাসের মধ্যে যায় আর লাফায়, কয় খাইয়ুম গোস্ত মাইয়ুম ফাল, খাজা বাবা মাইজ ভান্ডার। কথা কয় না, চট্টগ্রামের ভাষায় কয় খাইয়ুম গোস্ত মাইয়ুম ফাল, মানে গোস্ত খায় ফাল মারবো, বুঝলেন, লাফালাফি করবো, খাজা বাবা মাইজ ভান্ডার। আর হায়রা এই যখন কবিতা গায়িকা বলল, ওয়া আজ্জিল মিন আতাই বিহা বিলাহমিন কাদিদাম মিন তাবিখিন আও শিওয়াই, ভুনা করে পেশ করে দাও। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, ছুরি হাতে নিয়ে আলী কাররামাল্লাহু ওয়াজহার দুইটা উটনিকে জবাই করে তার বুক ছিঁড়ে কলিজা বের করে ভুনা করে ওই যারা নেশার আড্ডায় ছিল, মদের আড্ডায় ছিল, তাদের সামনে পেশ করে দিয়েছে। আর বলো, দেখো আমি কত বড় বাহাদুর, তাৎক্ষণিক বাস্তবায়ন করলাম। উটগুলো কি হামজার না আলীর? কথা কয় না। আরেকজনের উট জবাই করা জায়েজ আছে, কিন্তু এই হিতাহিত জ্ঞানটুকু হযরতে হামজার হয় নাই। কার উটের উপর আমি ছুরি চালাবো? এটা তো আমার উটনি নয়। যেহেতু নেশাগ্রস্ত ছিল, আর মানুষ যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন মেমোরি কাজ করে না। মেয়াদ উত্তীর্ণ বোতল খায়া বাসায় আইসা স্ত্রীরে জড়াইয়া কয়, আম্মা জান কেমন আছেন? কথা কয় না। লা ইউফাররিকু বাইনাল মাই ওয়াল বয়, মার বউর মধ্যে কি করতে পারে না, পার্থক্য করতে পারে না। কেন? ওই যে মাথা কাজ করে নাই। ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে আমরা রাস্তায় যদি কোথাও পার্কিং করি, বোতল খাওয়ারে কয়, রাস্তার মাঝখানে গাড়ি রাখছেন কি লেগি? আসলে কি রাস্তার মাঝখানে না সাইডে? হে দেখতেছে এটা। আরেকবার যায় স্যার একটা পিলার রেখে, এই পিলারটা এনকা, এটা মাঝখানে কি লেগে বসাই? ওই যে কাজ করে না, মাথা নষ্ট হয়ে যায়। আর এই জন্যই তো শরাবকে হারাম করা হয়েছে।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়তান। মুফাসসিরিন ইকরাম লেখেন এই দুই আয়াতের মধ্যে 10 ভাবে আল্লাহ মদকে হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? কই ভাবে? 10 ভাবে আল্লাহ মদকে হারাম করেছেন, নেশাকে হারাম করেছেন। কারণ নেশা করলে কি জাতির মধ্যে সুস্থতা বিরাজ করে না অসুস্থতা বিরাজ করে? শান্তি বিরাজ করে না অশান্তি বিরাজ করে? বলুন কি বিরাজ করে? অশান্তি। ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। হাদিসের মধ্যে আসে তোমরা কোন অবস্থাতেই নেশা করবা, কারণ সমস্ত অশান্তির মূল হলো নেশা। মাদকের কারণে এত বড় একজন সাহাবী তার মাথায় কাজ করে নাই যে উটগুলো তো আমার না, এই উটগুলো তো আরেকজনের, আমি কি করে এগুলোর উপরে ছুরি চালাই। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা ঘাস নিয়ে এসে যখন দেখলেন দুইটা উটনিকে জবাই করে তার বুক চিরে কলিজা বের করা হয়েছে, লা ইয়ামলিকু দামআহু, হযরত আলী নিজের অশ্রুকে কন্ট্রোল করতে পারে নাই, কান্নায় ভেঙ্গে পড়েছেন। পয়গম্বরের দরবারে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসেন গো, দেখে যান আমার উটনির কি দুর্দশা হয়েছে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আসলেন, আয়েশা দেখলেন বিভৎস অবস্থায় উটনিগুলোকে জবাই করে সিনা চাক করে তার থেকে কলিজা বের করে গুর্দা বের করে এগুলো ভুনা করে তারা খাইছে আর আনন্দ করছে, ফুর্তি করছে। এরকমের আনন্দ ফুর্তি, এরকমের আসর তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কখনো হয় নাই। কথা কয় না? ঘুমাই গেছে? কত ছবি আর ভিডিও ক্লিপ মিডিয়ার সাহায্যে আমরা দেখি বড় বড় নেতারা নর্তকীদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে। আর এমন নেতা খুব কম পাওয়া যাবে, আছে অবশ্যই, খুব কম পাওয়া যাবে যারা নেশাগ্রস্ত ছিল না। কথা কয় না? আল্লাহর পয়গম্বর হযরতে হামজাকে জিজ্ঞাসা করবে, দেখেন নেশাগ্রস্ত হইয়া হযরতে হামজা সবাইকে নিয়ে এখানে নাচানাচি আর আমোদ ফুর্তি করতেছে। বারবার পয়গম্বর হামজাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করার চেষ্টা করেন, ইয়া হামজা আম্মি, ইয়া আম্মি, হে চাচা, তাকায় না। কয়েকবার ডাক দেওয়ার পর চোখ লাল করে তাকাইছে, তাকায় বলতেছে, হাল আনতুম ইল্লা আবিদুন লিআবাই, তুমি কি জন্য আমারে জিজ্ঞাসা করতে আসছো? তুমি তো আমার বাবার গোলাম। স্বাভাবিক অবস্থায় না অস্বাভাবিক অবস্থায়? কথা বলেন। নেশাগ্রস্ত অবস্থায় যে পয়গম্বরকে দেখলে সালাম করে, যে পয়গম্বরের সিকিউরিটি গার্ড ছিল হযরতে হামজা, আজকে নেশাগ্রস্ত হওয়ার কারণে হযরতে হামজা আল্লাহর পয়গম্বরকে বলেন, তুমি এত বড় কথা কেন বলো? তুমি তো আমার বাবার গোলাম। আল্লাহর হাবিব কোনো জবাব দেয় না। ফারাজা কাগরা, পিছনের দিকে চলে গেছেন, যা না স্বাভাবিক অবস্থায় নাই। কোন কোন বর্ণনায় আসে আল্লাহর কুদরত বোঝা যায় না, তিনি তো সাইয়্যিদুশ শুহাদা হবেন। আল্লাহ নির্ধারণ করে রেখেছেন হযরতে হামজার শাহাদাতরা এইভাবে হবে যে ৮০ রাদিয়াল্লাহু তাআলা এইভাবে তাকে শহীদ করে বুক চিরে তার কলিজা বের করবে। যেহেতু আলী কাররামাল্লাহু ওয়াজহাল উটনিগুলোকে তিনি এইভাবে বুক চিরে তার কলিজা বের করেছেন। আমার ভাইরা খুব ভালো করে মন দিয়া শুনেন, আল্লাহর হাবিব এই দৃশ্য দেখার পর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। তিনি বললেন, ওয়াল্লাহি লা উমাসসিলান্না মিনহুম ৭০ রাজুলান, আমি আমার এক চাচার পরিবর্তে ৭০ জনকে হত্যা করব। সাথে সাথে হযরত জিবরাইল আমিন এসে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
ওগো পয়গম্বর, আপনাকে সালাম। কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাঠাইছেন, ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। প্রতিশোধ নিতে হলে একজনের পরিবর্তে একজন। ওয়াইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বি, যা করেছে তার এক চুল পরিমাণ বেশি নেওয়ার পারমিশন নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা ইন সাবারতুম, আর যদি আপনি সবর করেন গো, প্রতিশোধ না নিয়ে যদি আপনি ছেড়ে দেন, তাইলে আল্লাহর দরবারে আপনার জন্য আল্লাহ উত্তম বিনিময় রেখেছে। আল্লাহর হাবিব সাথে সাথে বলে ফেললেন, না না, প্রতিশোধ নেব না, আমি মাফ করে দিলাম। আর এর বিনিময়ে হযরতে ওয়াহশী ঈমান নসিব হয়ে গেল। এমন পয়গম্বর নিজের ব্যক্তিগত স্বার্থে জীবনে কোনোদিন প্রতিশোধ নেন। আমাদের কি শিক্ষা দিয়েছেন যে কখনো যদি তুমি জুলুমের শিকার হও, কেউ যদি তোমাকে জুলুম করে, সিলমান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক, তুমি তাকে মাফ করে দিও, লাভ হবে। যেমন ফাতে মক্কা, মক্কার বিজয়ের আল্লাহর হাবিবকে এত অত্যাচার নির্যাতন করে মক্কার কাফের মুশরিকরা মদিনায় পাঠায়। মক্কা বিজয়ের দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবহার, কি আখলাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। একজন সাহাবী মাত্র বলেছিলেন, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজকে প্রতিশোধ নেওয়ার দিন। বহু কষ্ট তোমরা আমাদেরকে দিয়েছো, মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য হয়েছি। আল্লাহর হাবিব বলছিলেন, কে বললা? এই স্লোগানটা কে দিছে? জি আমি। তোমার স্লোগানটা পাল্টায় বলো, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে ব্যাপক ক্ষমার দিন। সুবহানাল্লাহ কইবেন না? ক্ষমার দিন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। নবীদের শিক্ষা, সাইয়্যিদনা হযরত ইউসুফ আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার ভাইরা কি নির্যাতন করে নাই, মারধর করে কূপে নিক্ষেপ করে দিয়েছে, যেন আর কোনোদিন ইউসুফ ফেরত আসতে না পারে। আর আল্লাহ ইউসুফকে নিয়ে মিশরের রাজপ্রশাসনে বসাইছে। সুবহানাল্লাহ বলেন। রাজপ্রাসাদে, রাজ সিংহাসনে বসাইছে। অভাব শুরু হয়ে গেছে। ত্রাণ আনার জন্য ইউসুফের কাছে গেল। তারা চিনতে পারে না ওই ইউসুফ, যে ইউসুফ কুয়াতে ছিল। কে ফেলেছেন? ভাইরা। আর ওই কুয়ার থেকে, কূপের থেকে উদ্ধার করে রাজ সিংহাসনে বসাইছেন কে? কথা কয় না কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দেয়া কয়, ক্ষমতার মালিককে। আমাদের একটা কুফরি স্লোগান আছে, রাগ করেন না, হয়তো আমার কথার সাথে আপনারা একমত হবেন না। আমাদের নেতা নেত্রীরা সমাবেশে আইসাই প্রথমে বলে, সর্বময় ক্ষমতার মালিক জনগণ। আরো আসতে নাউজুবিল্লাহ কোন? ক্ষমতার মালিক বলে জনগণ। আল্লাহ কয়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আরো জোরে বলেন কে? পৃথিবীর ইতিহাসে আল্লাহ দেখাই দিছে কত বড় বড় বাহাদুর ছিল, গোটা পৃথিবীর বাদশা ছিল, ন্যাংরা মশা দিয়া সাইজ করে ফেলাইছে। যেই ফেরাউন নিজেকে রব্বে আলা দাবি করেছে, অত্যাচার, নির্যাতন, জুলুমের সীমানা ছাড়াই ফেলাইছে। নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য
লক্ষ লক্ষ বনি ইসরাইলের ছেলে সন্তানদেরকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত কি ফেরাউনের রক্ষা হয়েছে? কথা কয় না। ফেরাউন লৌহিক সাগরে যখন গিয়ে দেখলো 12টা পদ্মা সেতু আছে রেডি। কয়টা? এই 12টা পদ্মা সেতু আল্লাহর বানাইতে 12 বছর সময় লাগছে। হ্যাঁ, কোন ফায়াকুন, আল্লাহ অর্ডার দিয়েছেন, সাথে সাথে হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই বদমাশ বিশ্ব সন্ত্রাস কিছুক্ষণ পর পানিতে ডুবে মারা যাবে। এখনো সে অহংকার করে, তার জাতিকে লক্ষ্য করে সে জানাচ্ছে, জানো আমি মিশরের রাজ সিংহাসনে বসে শুধু আঙ্গুল দিয়ে ইশারা করছি যে আমরা আসতেছি, সাগর পাড়ি দেব, সাগর তোমার মধ্যে 10টা পদ্মা সেতু হয়ে যাও, আমার ইশারা দিতে দেরি, পদ্মা সেতু হতে দেরি। ঝড়ে বক মরে ফকিরের পয়তা পায় না। হে বানাইছে পদ্মা সেতু, বানাইছে কে? দাম্ভিকতা আল্লাহর কাছে পছন্দনীয় নয়, সে যে হোক, আল্লাহ এটা পছন্দ করেন না। আলাইসা লি মুলকু মিসরা ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি আফালা তুবসিরুন। জনগণকে বলতো তোরা কি চিনিস না আমাকে? গোটা মিশরের মালিক আমি, মিশরের নদ নদীগুলো আমার ইশারায় চলে। আম আনা খায়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন ওয়া লা ইয়াকাদু ইউবিন। আমি উত্তম না মুসা উত্তম? মুসা তো ঠিকমতো কথাই কইতে পারে না। আরে শয়তান, কথা বলতে পারে না, এর জন্য তো তুই দেই কথা কয় না। মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে একটু লুকনত ছিল, তুতলাপনি ছিল। অনেক মানুষ আছে না তুতলামি করে কথা বলে। ছোটকালের সেই পরীক্ষা, যেই পরীক্ষাতে ফেরাউন বলছিল দেখো আসিয়া, আমার কিন্তু সন্দেহ হয় যেই বাচ্চাটারে ঘরে নিয়ে আসা, মনে হয় যেই বাচ্চার জন্য হাজার হাজার মানুষ হত্যা করতেছে, এটাই মনে হয় হেইডা কথা কয় না। এই বাচ্চাই মনে আমার ঘরের মধ্যে চলে আসছে। আসিয়া কয় আপনি যে কি কন, ছোট মানুষ কত সুন্দর, আমরা লালন পালন করে আও নাত্তাখিদাহু ওয়ালাদা, সন্তান বানাবো, তুই যাই বল। আমার মনে কিন্তু বলে যেই বাচ্চার জন্য এত বাচ্চা মারতেছে, এটা কোনো না কোনো ভাবে আইসা আমার ঘরে ঢুকছে। সুবহানাল্লাহ কন। রাখে আল্লাহ, মারে আল্লাহ, দেখেন সুবহানাল্লাহ। আসি একটা পর্যায়ে বলেন, আপনারা তো আসলে বোঝানো যাবে না, যারা একটু মোটা মাথার হয় এগুলোর কিন্তু বোঝানো যায় না। আর যত বিজাতি বিধর্মী আছে রাগ করেন না, দুনিয়ার লাইনে তারা পাকা হতে পারে, কিন্তু কোরআন বলে এই সবগুলো হলো মুর্দা, নিষ্প্রাণ, এদের কোনো প্রাণ নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়ামান কানা মাইতান ওয়া আহইয়াইনাহু ওয়া জাআলনাহু নূরান ইয়ামশি বিহি ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। অমুসলিম বেঈমানদেরকে আল্লাহ কোরআনের ভাষায় কি বলেন? মুর্দা। কি বলেন? আল্লাহর কাছে এদের কোনো আক্কেল জ্ঞান নাই। আপনি বলেন, যদি তাদের মাথায় কোনো আকল থাকতো, নিজের হাতে মূর্তি বানায় এটারে কি পূজা পাঠ করতে পারে? এই মূর্তিগুলো কি কেউ বানাইছে না নিজেরাই বানাইছে? আমি কোনো বিরোধিতা করতেছি না, এটা সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র বাংলাদেশ। পৃথিবীর মধ্যে মডেল সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো মেসাল দেখতে হলে, দৃষ্টান্ত দেখতে হলে বাংলাদেশে আসতে হবে, ঠিক কিনা বলেন? আমার দেশে হিন্দুরা তাদের পূজা করে, বিধর্মীরা তাদের আর্চে গিয়ে তাদের প্রার্থনা করে। কোনোদিন আমরা তাদের ধর্মীয় উৎসব করতে বাধা দেই না, বরং সহযোগিতা করি। এটা আমাদের ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে। কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে দেখেন, মুসলিমরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে না, ঠিক কিনা বলেন? বরং ওই দেশের সংসদে বলা হয় মসজিদে ঢুকে ঢুকে মুসলমানদেরকে হত্যা করতে হবে। এই জাতীয় উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, সংখ্যায় আমরা কম থাকতে পারি, কিন্তু আমাদের ভিতরে ইমানি শক্তি আছে। একটা মুসলমান দাঁড়াইলে 10টা কাফির তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না।
আল্লাহ ডাক দেয়া কয়, দাম্ভিকতা যারা করে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিই। জোরে বলুন ঠিক কিনা? অহংকার আল্লাহ পছন্দ করেন না। আমার ভাইরা, ওই ফেরাউন যখন ডুবে মরব তখনও ডাক দেয়া কয়, এই 12টি পদ্মা সেতু আমি নিজের ইশারায় বানাইছি। নাউজুবিল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, তুমি যেহেতু বানাইছো তোমার সেতুতে একটু ভিতরে যায় পরিদর্শন করো। হযরত মুসা পয়গম্বরের সঙ্গীরা সমুদ্র দেখে হযরত মুসাকে বলেছিলেন, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকু, ওগো মুসা আমরা তো ধরা পড়ে গেলাম। পিছনে ফেরাউনের বাহিনী, সামনে হলো সমুদ্র। হযরত মুসা পয়গম্বর জবাব দিয়েছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদি। কখনো নয়, নবীরা তাদের ইচ্ছায় বের হয় না, আল্লাহর ইশারায় আসছে। সুতরাং আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংস করবেন না। কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য দেখেন। আল্লাহর হাবিব বলেন, আনা হাবিবুল্লাহি ওয়ালা ফখরা, আমি আল্লাহর হাবিব, অহংকার করে বলি নাই। হাবিবুল্লাহ যখন কাফেরদের কাছ থেকে আত্মগোপন করার জন্য গারে সাউরের মধ্যে গিয়েছিলেন, ইতিহাসের পাতা খুলে দেখো, মক্কার মানুষগুলো ফন্নে কায়াফায় বড় পারদর্শী ছিল। মানুষের পায়ের দাগ দেখে বুঝে ফেলতো এটা কে কোন জায়গায় গেছে। সুবহানাল্লাহ বলে। রাত্রির বেলায় তো আল্লাহর নবী গারে সাউরের মধ্যে আত্মগোপন করলেন হযরত আবু বকরকে নিয়া। সকালবেলা ওই কাফের মুশরিকগুলো পায়ের দাগ দেখি সুজা গারে সাউরের গুহায় পৌঁছে গেছে। হযরত আবু বকর বলেন, পয়গম্বর একটা বার যদি নিচের দিকে তাকায় তাইলে তো আমাদেরকে দেখে ফেলবে। আয়েশা তো গেছে গুহার মাথায়। আল্লাহর হাবিব হযরত আবু বকরকে ডাক দেয়া বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, না না, টেনশনের কোনো কারণ না। গুহার ভিতরে দেখতে যদিও দুইজন দেখা যায়, আসলে দুইজন নয়। সুবহানাল্লাহ কইবেন না? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হাবিবুল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহকে আগে নিয়ে আসেন, মা'ানাকে পরে নিয়ে আসেন। আর কালিমুল্লাহ কয়, ইন্না রব্বি ইন্না মাইয়া রব্বি সায়াদিন, মাইয়াকে আগে নিয়ে আসে, রব্বিকে পরে নিয়ে আসে। আল্লাহ নবী কয়, হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ইন্না মাইয়া রব্বি, রব পরে মাইয়াকে। আর হাবিবুল্লাহ যখন কয় ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আগে মা'ানা পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডাক দেয়া কয়, ও নবী, গুহার মাথায় আসতে পারে, কিন্তু এরা যদি একটু ঘাটটা নিচের দিকে তাকায় তাহলে আপনাকে দেখে ফেলবে। কিন্তু ঘাট যদি একটু বাঁকা করে, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া ওই ঘাড়গুলোকে মটকাই দেব। এখনো কিন্তু কিছু কিছু মানুষ এরকম কয়, আলেম ওলামাদেরকে লক্ষ্য করে কত কথা কয়। মৌলবীরা দেশটাকে পিছনে নিয়ে গেছে, মৌলবীরা যদি বেশি কথা কয় ঘাড় মটকাই দিব, এরকমের কথা তো বাংলাদেশে কেউ কয় নাই। ভবিষ্যতেও কইবে, অতীতেও বলছে, এখনো বলবে। কারণ এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল। পৃথিবীতে এমন কোনো নবী আসে নাই যে নবীকে তার সম্প্রদায় বলে নাই যে পাকিস্তানে চলে যাও। কথা কয় না? এমন কোন নবী নাই যে নবীকে তারা বলে নাই দেশ ত্যাগ করো, এই দেশ আমাদের। ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না বিমিল্লাতিনা। আমাদের দেশের থেকে তোমরা বের হয়ে যাও,
আমাদের দেশের থেকে তোমরা চলে যাও, দেশটা আমাদের। সুতরাং নায়েবে রাসূলদেরকে যদি এই কথা না বলে, বোঝা গেল এটা নায়েবে রাসূল নয়, এটা দরবারি মোল্লা। যারা দরকারি মোল্লা হবে তাদেরকেই কথা বলবেই, বললেই মনে করবেন আপনি খাঁটি নায়েবে রাসূল, আর না বলে যদি আপনার প্রশংসা করে বুঝতে হবে আপনি দরবারি নয়, আপনি দরকারি নয়, আপনি হলেন দরবারি। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বলবেন। আর হ্যাঁ, আমি অনেক বয়ানে বলি, না না না, যে কোনো দুর্যোগপূর্ণ পরিবেশে সবার আগে যারা অগ্রসর হয়, সবার আগে যারা জাতির সেবায় নিয়োজিত করে, এরা আর কেউ নয়, এরা হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। বন্যা বলেন, দুর্যোগ বলেন, করোনা বলেন, করোনায় অনেক নেতাদেরকে লাইট মাইরা পাওয়া যায় নাই, কিন্তু উলামায়ে কেরামদের এক ঝাঁক এক জামাত অলিতে গলিতে ক্যাম্পেইন করেছেন আর বলেছেন যদি করোনার কোনো রোগী থাকে আমরা তার সেবা দেওয়ার জন্য আসছি। বলে নাই? করোনায় যদি কেউ মারা গিয়ে থাকে তখন বলছে আমরা তার কাফন দাফনের ব্যবস্থা করতে আসছি। আল্লাহু আকবার বলেন। কারণ এরা হলো নায়েবে রাসূল, এরা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। এরা জানে করোনা সহ কোনো বিপদের কোনো ক্ষমতা নাই, আল্লাহর হুকুম না হলে কোনো বিপদ কাউকে আক্রান্ত করতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, শেষ কথা বলে যাচ্ছি, এই যে অনেক বড় মাপের আলেম আল্লামা আবুল কাসেম রাহিমাহুল্লাহ, যার উদ্যোগে, যে ফাউন্ডেশনের উদ্যোগে আজকের এই আয়োজন, দুনিয়াতে যারা নায়েবে রাসূলদেরকে ভালোবাসবে, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে, আল্লাহর নবী কয় আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে তারা হাসর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বীনের পক্ষে থাইকেন, কোরআনের পক্ষে থাইকেন, নায়েবে রাসূলদের পক্ষে থাইকেন, কোনদিন আপনি ষড়যন্ত্র করে ইসলামের লাইটকে অফ করতে পারবেন না। যেই লাইট আল্লাহ জ্বালাইছেন সেই লাইট কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে। যে জ্বালাইতে যাবে, যে শেষ করতে যাবে, অফ করতে যাবে, সে নিজেই অফ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা?